নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন পর আপনাদের সামনে চলে এলাম। এই প্রচণ্ড গরমে কিন্তু সময় করে উঠতে পারি না, তাও আপনাদের ভালোবাসার টানে বারবার কিন্তু ফিরে আসি। অবশ্যই চেষ্টা করব, আমি সপ্তাহে কিন্তু দুটো মাস্ট বি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে তেমনই একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে ছোট বাচ্চা থাকলে বিভিন্ন রকমের বায়না করে থাকে, তো বিকেলবেলা বা টিউশনে যাওয়ার সময় সবসময় কিন্তু যে কী খাবো আমাদের হাতের কাছে কিন্তু একঘেয়েমি জিনিস বাচ্চাদেরও পছন্দ হয় না। আজকে তেমনই একটা মুখরোচক একদমই চাল ভাজা নতুন পদ্ধতিতে বানাবো। দেখে নেওয়া যাক কীভাবে আমি এই নতুন স্বাদে চাল ভাজা রেসিপিটি শেয়ার করছি। আগে আমি আপনাদেরকে চালটা দেখিয়ে দিই। এখানে আমরা যে নর্মাল ভাত খাই সেই ভাতের চাল নিয়েছি। ভাতের চাল দিয়ে কিন্তু আজকে চাল ভাজাটা বানাবো। আপনারা কিন্তু বাসমতি চালও নিতে পারেন, তাতে করে সেটাও ফ্লেভারটা ভালো হয়। এই চালটা এক বাটি নিয়েছি। চালটা কিন্তু ধুয়ে নেব। চালটা 2-3 বার ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী, যে যেমন লবণটা খান ওইভাবেই কিন্তু দেবেন। লবণটা মাখিয়ে নিয়েছি, এটা এক সাইড করে রেখে দেবো এই অবস্থাতে। এখানে আমি কিছু জিনিস নিয়েছি কারি পাতা, নারকেলটা কুচিয়ে নেব, কিশমিশ অল্প পরিমাণে নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম। এইভাবে কুচিয়ে নিচ্ছি। নারকেলটা কুচিয়ে নিয়েছি, এটা এক সাইড করে রেখে দেব। আর এই যে চালটা লবণ মাখিয়ে রেখেছিলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের উপরে চালটা দিয়ে দেব। এইভাবে অল্প আঁচে নাড়াচাড়া করে অতিরিক্ত জলটা শুকিয়ে নেব। অল্প আঁচে 10 মিনিট ধরে নাড়াচাড়া করে চালটাকে একদম ঝরঝরে করে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হবে, ওই অবস্থাতে এই বাদাম আর নারকেল এগুলো দিয়ে অল্প আঁচে ভেজে নেব। কিশমিশ, কাজু আর নারকেল, কারি পাতাটা পরে দেব। নারকেল, কাজু, কিশমিশ একদমই হালকা করে ভেজেছি, খুব সুন্দর একটা স্মেল উঠবে, ওই অবস্থাতেই কিন্তু তুলে নেব। কারি পাতাটাও একটু ভেজে নিচ্ছি। কারি পাতার গন্ধটা এত সুন্দর লাগে, তেলে ভাজলে পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়, গন্ধটাই দারুণ লাগে। এবার ভেজে রাখা চাল অল্প অল্প দিয়ে এক মুঠো হাতের মধ্যে এইটুকুনো নিয়েছি। এক মুঠো চাল দিয়ে দেব।
এইভাবে করে সমস্ত চাল ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত চাল ভাজা কিন্তু ভেজে নিয়েছি। এবার যে ভেজে রাখা উপকরণগুলো মিশিয়ে নেব। আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করতে পারেন। কেউ যদি একটু ঝাল পছন্দ করেন বা একটু মশলাদার পছন্দ করেন, এখানে কিন্তু জিরে, গোলমরিচ, ধনে বা চিলি ফ্লেক্স আপনারা দিতে পারেন। এখানে আমাদের প্লেনটাই ভালো লাগে, তার কারণে কিন্তু আর কিছুই দেব না। লবণ যেহেতু আগে থেকেই দিয়ে দিয়েছি, সামান্য একটু বিট লবণ দেওয়া যেতেই পারে। এই যে দেখুন চাল ভাজাগুলো কতটা সুন্দর হয়েছে। সমস্ত কিছু মিশিয়ে নেব। এত সুন্দর ফ্লেভার উঠছে। বাসে ট্রেনে আপনারা কিন্তু সবসময় এই চাল ভাজা কিনে খান, এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, সবথেকে স্বাস্থ্যকর আরও সুস্বাদু। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।